সো আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেড উইথ নাফিজ। সো মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এই টপিকটাতে আমি মেবি 4 দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম। তো ওইটা ছিল আমার টেলিগ্রাম যে প্রাইভেট ব্যাচটা আছে ওইটার লাইভ ক্লাসের রেকর্ডিং। সো টেলিগ্রামে লাইভ ক্লাস হওয়াতে ওইটার ভয়েস কোয়ালিটি অনেক খারাপ আসে, তো আমি ভিডিওটা ডিলিট করে দিই। তো আপনাদের জন্য আমি ওয়ান্স এগেইন ভিডিওটা রেকর্ড করছি। সো আজকের টপিকটা যা হচ্ছে মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সো এইটা ফলো না করার কারণেই আপনারা অনেকেই হয়তো ট্রেডিংয়ের অনেক স্ট্র্যাটেজি পারেন, বাট তারপর আপনারা লসে থাকেন। হয়তো আপনারা মনে করেন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন, কিন্তু ওই দিন শেষে বা সপ্তাহ শেষে আপনারা লসেই থাকেন। সো এই লসটা যাতে না হয় বা একটা যাতে হিসাব থাকে, ঠিক আছে? সো সেই হিসাবটা কিভাবে রাখবেন বা কিভাবে কি মানে যে কি একটা ম্যানেজমেন্ট সেইটা ফলো কিভাবে করবেন, সেই ওইগুলো নিয়েই আজকে ভিডিওটা মূলত। তো আমি এখানে কিছু রুলস লিখে রাখছি, তো এটা নিয়ে আজকে কথা বলবো। সো মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এটা যে শুধু ট্রেডিংয়ের অংশ বা বাইনারি ট্রেডিংয়ের অংশ এমনটা না, যারা বিজনেস করে রিয়েল লাইফে তারাও কিন্তু তাদের নিজস্ব মানি ম্যানেজমেন্ট ফলো করে। এই মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু তারা নিজেদের কি বলে রেভিনিউ জেনারেট করে বা কতটুকু প্রফিট আসছে সবগুলো হিসাব করে রাখে। ওকে, সো আজকে যে আমি মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, এটা শুধু যে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা ফরেক্স এবং বাইনারি দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। সো অ্যাট ফার্স্ট এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে, অ্যাট ফার্স্ট ইউ শুড হ্যাভ মিনিমাম $50 to $100 ইন ইয়োর অ্যাকাউন্ট। সো আপনারা যদি মানি ম্যানেজমেন্ট প্রপারভাবে ফলো করে একটা প্রফিট জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে $50 থেকে $100 রাখতে হবে। কিন্তু আপনারা অনেকেই না, বেশিরভাগ মানুষই টিকটক ট্রেডারদের কথা শুনে 10 থেকে $20 বা $30 ডিপোজিট করে দেন আপনারা ট্রেডিং করতে যান এবং পুরোটা লস করেন। যেই লসের অংশ, যেই লসের থেকে ওরা 80% ওরা নিয়ে নেয়, ঠিক আছে? ওদের টার্গেট হচ্ছে আপনার লস। ওকে, সো আপনারা যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে একটা প্রফিট আর্ন করতে চান, তাহলে অবশ্যই মিনিমাম হলেও $50 ডিপোজিট করবেন। আর যদি $100 হয় তাহলে তো ভালোই হয়, তাহলে রিস্ক অনেক কমে যায়, ঠিক আছে? সো আমরা নেক্সট দেখবো কী কারণে আমি বললাম। ওকে, সো 2 নম্বর টপিক হচ্ছে এ টার্গেট অর লিমিট শুড বি সেট ফর ডে ট্রেডিং। ওকে, সো আপনারা যারা ডে ট্রেডিং করেন আর কি, প্রতিদিন হিসাব করে রাখতে চান, তাদের প্রতিদিন একটা লিমিট রাখতে হবে। কি লিমিট, চলেন আমরা দেখি। ফর এক্সাম্পল, whether it is profit or loss today, I will not take more than 10 trades. ওকে, সো আপনার টার্গেট থাকবে আমি আজকে সারাদিনে 10টা ট্রেড করব, ঠিক আছে? তো এই 10টার মধ্যে আমার লস হোক বা প্রফিট হোক, আমি 10টার বেশি 11টা করব না। ওকে, সো আপনারা হয়তো এই কথায় মনে করতে পারেন যে 10টা ট্রেড বলতে এক বসাতেই 10টা ট্রেড, আসলে না। আপনারা তো যারা ট্রেডিং করেন তারা আমার মতে তাদের কোনো কাজ নেই, বা আপনারা চাকরি বাকরি করেন না, কারণ যারা চাকরি করে তারা ট্রেডিং নিয়ে সব মাথা ঘামায় না। ওকে, সো আপনারা যারা ট্রেডিং করেন তারা, আমি জানি দিনের মধ্যে বেশিরভাগ সময় আপনারা মার্কেটে পড়ে থাকেন। সো মার্কেটে থাকবেন, অ্যানালাইসিস করতে থাকবেন, কিন্তু ট্রেড নেবেন না। অ্যানালাইসিস করবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 2-3 ঘন্টা পর পর আপনার একটা ট্রেড নেবেন, মানে একদম সম্পূর্ণভাবে শিওর হয়ে ওইটা আপনার প্রফিট আসবে। ওকে, সো সারাদিনে আপনি 10টা ট্রেড নেবেন, 10টা ট্রেড করার পর যদি আপনার প্রফিট হয় তাহলে তো ভালো, আর যদি লস হয় তাহলে সেই লসটা নেবেন, ঠিক আছে? এর বেশি ট্রেড করতে যাবেন না, দরকার হলে মানে ট্রেডিংয়ের যে ওয়েবসাইটে ওগুলো তো আর ঢুকবেনই না সারাদিনে। ওকে, আচ্ছা, 3 নম্বর অপশানটা দেখি। আ টার্গেট অফ প্রফিট লস শুড বি সেট, মানে আপনার প্রফিট লসের একটা টার্গেট সেট করে রাখবেন। ফর এক্সাম্পল, I set a target that I will get out of the market when I gain 6% profit. মানে হচ্ছে আমি আমার প্রতিদিনের একটা টার্গেট রাখি, তা হচ্ছে 6%, মানে আমার যে ক্যাপিটালটা আছে তার 6% যদি আমার প্রফিট হয়ে যায় আমি আর ট্রেডিং করবো না, তা হোক এক ট্রেডে বা হোক 10 ট্রেডে। ওকে, তার মানে যদি আমার অ্যাকাউন্টে $100 থাকে, আমি যদি $6 প্রফিট করতে পারি, আমি ওই দিন আর মার্কেটেই ঢুকি না। দ্যাটস এনাফ। আপনি একশো ডলার ইনভেস্ট করে $6 আর্ন করা ডেইলি, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। এগেইন, ইভেন ইফ 5 to 10% অফ দ্য ক্যাপিটাল ইজ লস্ট, আই উইল গেট আউট অফ দ্য মার্কেট। ওকে, প্রফিটের কথা তো বললাম, এখন যদি আমি লস খাই, 5 থেকে 10% ক্যাপিটাল যদি আমি লস করে ফেলি আমি ওই দিন,
মানে ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি যদি $5 বা $10, এটা আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু রিস্ক নিয়ে আপনি ট্রেডিং করবেন। যদি না মনে হয় যে না আমি রিস্কি ট্রেডার, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি $10 লস হয়ে যায়, তাহলে আপনি ওই দিন আর ট্রেডিং করবেন না, ও ভুলেও রিকভার করতে যাবেন না। রিকভার করতে গেলেই আপনার পুরো ক্যাপিটালটাই আপনি লস খেয়ে যাবেন, ঠিক আছে? তখন আর মাইন্ডসেট, সাইকোলজি এগুলো কাজে আসে না। ওকে, সো তারপর কি লিখছে, দেয়ার ইজ নো সেইং দ্যাট দেয়ার উইল অলওয়েজ বি আ প্রফিট, উই হ্যাভ টু লার্ন টু টেক লসেস। তো এখানে বলছি যে কোথাও লেখা নাই যে আপনার সবসময় প্রফিট হবেই, আপনার লস হবেই। যেই লোক 10 বছর যারা ট্রেডিং করে তারও লস হয়, আর যারা নিয়েও তাদের তো লস হয়ই। সো এটা ভাবা যাবে না যে আমি লস খাইছি এখনই রিকভার করবো। লস নেওয়া শিখতে হবে, যারা ট্রেডিং করে তাদের লস নিয়ে অবশ্যই শিখতে হবে, কারণ যারা লস নেওয়া শিখবে না তারা ট্রেডিংয়ে টিকতে পারবে না। কয়েকদিন পর মনে করেন যা জমানো টাকা আছে তাও লস খাবে। যারা অনেকে তো আছে ঋণ নিয়ে ট্রেডিং করতে যায়, এগুলো করা যাবে না, ওগুলো লস খাবে, দেন সব শেষ, আমও গেল ছালাও গেল। ওকে, তো 4 নম্বর রুলস কি আছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু সেফ ট্রেডিং দেন ট্রেড উইথ 1 to 2% অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। মানে আপনি যদি একটা সেফ ট্রেডার হন, আই থিঙ্ক সবারই সেফ ট্রেডার হওয়া উচিত, কারণ ট্রেডিং একটা খুব রিস্কি জিনিস। সো এখানে যদি আপনি সেফভাবে ট্রেডিং না করেন, তাহলে যা ইনভেস্ট করবেন সবই লসে চলে যাবে। সো আপনি যদি একটা সেফ ট্রেডার হন, তাহলে অবশ্যই আপনার ক্যাপিটালের 1% বা 2% অ্যামাউন্ট নিয়ে পার ট্রেড নেবেন, আর কি যারা বাইনারি ট্রেডার, কারণ ফরেক্সের ক্ষেত্রে তো লট হিসাব করা হয়। সো ফরেক্সের ক্ষেত্রে ফরেক্সের কথা আলাদা। তো যারা বাইনারি ট্রেডার তারা দেখেন, তো ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি যদি $1 বা $2 করে ট্রেড নেন, তাহলে আপনি অনেকগুলো ট্রেড নিতে পারবেন, আপনার কাছে অপরচুনিটিস বেশি থাকবে। আর যদি আপনি ধরেন $5 বা $6 করে ট্রেড নেন, তাহলে আপনি 2টা ট্রেড লস করলেই শেষ। আপনার টার্গেট যে একটা লিমিট রাখছেন, ওই লিমিট হিট হয়ে যাবে, আপনার রিকভার করার কোনো চান্সেস থাকবে না। অ্যান্ড ইফ ইউ আর এ লিটল রিস্কি ট্রেডার, then you can take 5% amount, but in the beginning level I don't prefer to trade with 5% amount. তার মানে হচ্ছে আপনি যদি নিজেকে অনেক রিস্কি ট্রেডার মনে করেন, বা আমার লস গেলে সমস্যা নেই, আই ক্যান, মানে আমি ওই লসটা নিতে পারবো, তাহলে আপনি 5% অ্যামাউন্ট দিয়ে করতে পারেন। কারণ একটা কথাই আছে যে নো রিস্ক নো ফেরারি। সো যারা এটা মানেন তারা রিস্ক নিতে পারেন, বাট আমি প্রিফার করি অল্প অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করবেন, অল্প প্রফিট করবেন, হ্যাপি থাকবেন। 5 নম্বর হচ্ছে, মনে রাখবেন বেশি ট্রেড করে লস করার চেয়ে কম ট্রেড করে প্রফিটে থাকা ভালো। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবেন, বেশি ট্রেড করার দরকার নেই ভাই, আস্তে আস্তে প্রফিট করেন, অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে থাকবেন মাস শেষে। ওকে, নাও এক্সট্রা টিপস আছে 2টা। ডোন্ট টেক মার্টিঙ্গলস, ইফ ইউ ওয়ান্ট টু টেক এমটিজিস দেন টেক 1 স্টেপ এমটিজি। ওকে, সো আপনাদের মধ্যে এখন বেশিরভাগ মানুষ টিকটকের থেকেই ট্রেডিংয়ে আসেন। সো যে টিকটক ট্রেডারদের দেখেন আপনারা, বেশিরভাগ প্রায় 95% পোলাপানি কোড ইউজ করে আপনাদের লাখ লাখ ডলার শো করেন, ওদেরকেই আপনারা ফলো করেন। তো এতে হয় কি, যারা রিয়েল ট্রেডার তারা ডিমোটিভেট হয়ে যায়, এবং শিক্ষামূলক ভিডিও বানাতে তারা আর ইচ্ছা শক্তি থাকে না। ওকে, তো আপনারা যারা এইসব টিকটক ট্রেডারদের ফলো করেন, তাদের মধ্যে বেশিরভাগই এখন বট দিয়ে সিগন্যাল দেয়। বট একটা ক্রিয়েট করে, কষ্টও নাই, নিজেরা অ্যানালাইসিস করা লাগে না, বট সিগন্যাল দিয়ে যায়, বটে লস করায় দেয়, ওদের এমনি অ্যাফিলিয়েট থেকে ইনকাম হতে থাকে। ওকে, সো বটের কি হয়, বটে কিন্তু ডাবল এমটিজি দেয়, হ্যাঁ, 2 স্টেপ এমটিজি দেয়, মানে একবার লস করলে তারপর এমটিজি দেয়। এমটিজি মানে তো বুঝিনি, মানে আপনি $1 দিয়ে যদি ট্রেড নেন, তাহলে যখন ফার্স্ট স্টেপ এমটিজি দিবে, তখন আপনার $2 দিয়ে ট্রেড দিতে হবে, করতে হবে। তো ফার্স্ট স্টেপ এমটিজিতে যদি লস হয়, তাহলে সেকেন্ড স্টেপ এমটিজিতে সিগন্যাল দিবে, ওইটাতে আপনার 3 ডলার নিয়ে ট্রেড করতে হবে। ওকে, সরি 3 না, $6 দিয়ে ট্রেড করতে হবে। তো ওইটা যদি লস হয়ে যায়, কারণ বট তো সবসময় প্রফিটেবল সিগন্যাল দেয় না, অবশ্যই লস দেয়, অনেক সময় একটা না 2টা লস দেয়। সো $6, $2, $8, $9, তো আপনার একটা সিগন্যালেই, বটের একটা সিগন্যালে আপনার $9 লস হয়ে যাবে। আর একটা $9 বিগিনিং লেভেলে $9 লস হয়ে যাবে কিন্তু অনেক বড় কিছু, কারণ আপনারা তো তেমন হয়তো $1,000 $2,000 এরকম ইনভেস্ট করেন না, ঠিক আছে? সো বটের সিগন্যাল অবশ্যই জীবনে ফলো করবেন না, আর মার্টিঙ্গেল করবেন না। ওকে, একটা লস হয়েছে, আবার অ্যানালাইসিস করবেন, আবার একটা করবেন, কিন্তু হ্যাঁ, যখন আপনি অনেক একদম পুরো শিওর যে এটা আপনার হবে, তখন যদি একটা লস হয়, তখন আপনি আবার মার্টিঙ্গেল করতে পারেন। কারণ অনেক সময় বাইনারি ট্রেডিংয়ে ইরর ক্যান্ডেল আসে। ফরেক্সের ক্ষেত্রে আবার এমন ঝামেলা নেই, কারণ ফরেক্স আমরা ক্যান্ডেলে ট্রেডিং করি না, আমরা পুরো মার্কেট অ্যানালাইসিস করে ট্রেডিং করি, কিন্তু বাইনারিতে তো শুধু ক্যান্ডেলের উপর ট্রেড করা হয়,
এই জন্য একটু রিস্ক বেশি থাকে ইরোর ক্যান্ডেলে সে বটে মাঝে মধ্যে। ওকে, সো সেকেন্ড টিপসটা হচ্ছে ডোন্ট বি ডিপেন্ডেড অন সিগন্যালস বটস, ট্রেড উইথ ইয়োর ওন নলেজ। ওকে, সো আপনাদের মধ্যে প্রায় 95 না 98% মানুষই সিগন্যালের পিছনে দৌড়ান, কারণ আপনাদের অ্যানালাইসিস করতে ভালো লাগে না। আপনারা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল নিয়ে ট্রেডিং করি, ঠিক আছে, কিন্তু এটা করা যাবে না। যারা সিগন্যাল দেয় তাদের মেইন উদ্দেশ্যটাই থাকে আপনাদের লস, ঠিক আছে। আপনার প্রফিট করলে কিন্তু ওদের লস হয়, কিন্তু আপনারা যখন লস করেন ওদের তখন হিউজ অ্যামাউন্ট প্রফিট হয়। যেমন আপনি ধরেন একজনকে ফলো করে আপনি $100 লস করছেন, যার সিগন্যাল নিছেন বা যার লিঙ্ক দ্বারা অ্যাকাউন্ট করছেন সে ওই $100 থেকে $80 পাবে, আর যে ব্রোকার করছেন ব্রোকার 20% পাবে, ঠিক আছে। সো এই জন্য ওরা লস সিগন্যাল দেয়। সো কারো সিগন্যাল নিয়ে ট্রেডিং করতে যাবেন না, অবশ্যই নিজের নলেজটাকে দিয়ে ট্রেডিং করবেন, যতটুকু নলেজ আছে অতটুকু দিয়ে অ্যানালাইসিস করবেন, আশা করি হয়ে যাবে। তেমন বেশি কিছু লাগে না ট্রেডিংয়ে। সো কী অল্প কিছু নলেজ শিখলেই বা গেইন করলেই আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে ট্রেডিং করতে পারবেন। এটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো, আপাতত ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। সো আপনাদের যাদের এই মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের যে রুলসের এই পিডিএফটা লাগবে তারা আমাকে অবশ্যই টেলিগ্রামে নক দিবেন। আমার টেলিগ্রামের আইডির নাম আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সেফ ট্রেডিং করেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি নেক্সটে এমন আরও নলেজমূলক ভিডিও চান। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন যে আমার এই নলেজমূলক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।